জীবনে প্রথমবার নিজের ইনকামে বরকে সোনার চেন গিফট করলাম। আজকে আমি ভীষণ খুশি। বন্ধুরা, তোমাদের দাদাও কিন্তু আজকে খুব খুশি। ওর এই হাসি মুখটা দেখতে আমি বড্ড ভালোবাসি, কারণ প্রথমবার নিজের ইনকামে বিয়ের 5 বছর পর কিন্তু তোমাদের দাদাভাইকে আমি কিছু গিফট করতে পারলাম। কারণ আমার কিন্তু এতদিন সামর্থ্যই ছিল না। তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি পেরেছি তোমাদের দাদাকে একটা সোনার চেন গিফট করতে। তো দেখো, চেনটা ঠিক এই রকম। তো কেমন লাগছে চেনটা অবশ্যই তোমরা জানিও। আর আজকে আমি এত খুশি যেটা তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। তো তোমাদের দাদাও আজকে অনেক খুশি, কারণ ওর কিন্তু সোনার জিনিস বলতে তেমন কিছুই ছিল না। শুধুমাত্র আমাদের বাড়ির থেকে একটা আংটি দিয়েছিল, এছাড়া কিন্তু ওর কিছু ছিল না। তো ও কিন্তু আজকে অনেক খুশি, কারণ ও আজকে গলায় সোনার চেন পরবে, যার জন্য না ভীষণ খুশি লাগছে। আর দেখবে সব বাড়ির ছেলেরাই কিন্তু মেয়েদের, তার ওয়াইফ, তার মার যে শখ পূরণ করতে করতে কিন্তু নিজের কথা কিন্তু ভুলেই যায়, কারণ নিজের জন্য আর কিছু সেরকমভাবে নেওয়াই হয় না। কারণ ছেলেরা কিন্তু ঠিক এই রকমই হয়। তো যার জন্য কিন্তু আমি ভেবেছিলাম যে না, আমি কিছু ওকে দেব, কিন্তু সেই সামর্থ্যটা আমার এতদিন হয়ে ওঠেনি, যার জন্য ওকে আমি কিছু দিতে পারিনি। তো আজকে পেরেছি, যার জন্য আজকে আমার ভীষণ খুশি লাগছে। তো কি বলবো, এটা হয়তো আমি বলে তোমাদেরকে কিছু বোঝাতেই পারছি না আজকে কি বলবো। তো আমরা এসেছিলাম এসপি জুয়েলার্স, যেই জুয়েলার্স থেকে তোমাদের দাদাভাই আমার জন্য অ্যানিভার্সারিতে যে সোনার চিকটা দিয়েছিল, যেটা তোমরা দেখেছিলে, তো সেই দোকানে এসেছিলাম। কিন্তু এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আমাদের নিউ ব্যারাকপুরে। তো এখান থেকে আমরা বেশিরভাগ জুয়েলারি নিয়ে থাকি। তো এখানে এসেছি, এখানে এসেই কিন্তু চেনটা আমার বেশ পছন্দ হয়েছিল। আর তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ হিসেবে কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ আমার অনেক দিনের এটা স্বপ্ন ছিল যে ওর স্বপ্নটা আমি পূরণ করব। কারণ ও আমাকে না বেশিরভাগ সময় বলতো যে আমি না গলায় সোনার চেন পরবো, এটা আমার অনেক দিনের স্বপ্ন। তো আমি ভেবেছিলাম যে ওর স্বপ্নটা চলো আমিই পূরণ করি, দেখি পারি কি না। তো এতদিন কষ্টের ফল, একটু একটু করে আমি কিন্তু টাকা জমিয়ে কিন্তু এই জিনিসটা ওকে আজকে আমি কিনে দিতে পেরেছি, যার জন্য আজকে হয়তো আমার খুশিটা সব থেকে বেশি। তো আমি ওর এই হাসি মুখটা দেখতে ভীষণ ভালোবাসি, যেটা তোমাদের প্রথমেই আমি বললাম। তো আজকে কিন্তু আমি এই চেনটা ওর গলায় পরিয়ে দেবো, কারণ এইভাবেই আমি চাই ও হাসি খুশি থাকুক। এইভাবেই আমি যেন আরও স্বপ্ন পূরণ করতে পারি, শুধু তোমাদের দাদার নয়, আমি চাই আমাদের ফ্যামিলির প্রত্যেকের। কারণ আমি না গিফট করতে মানুষকে ভীষণ ভালোবাসি। আমার না থাকুক, কিন্তু আমি কিন্তু মানুষের হাসি মুখটা দেখতে খুব ভালোবাসি, যার জন্য দেখো আজকে যে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এখান থেকেই কিন্তু আঙ্কেল কিন্তু আমাদের একটা গিফট দিয়েছিল, যেহেতু আমাদের চেনটার দাম কিন্তু অনেকটা বেশি পড়েছিল। যখন কেউ বেশি অ্যামাউন্টের জিনিস নেয় তখন তাদের কিন্তু গিফট দেওয়া হয়। তো এখান থেকে একটা কাপের সেট দেওয়া হয়েছিল, ভীষণ ভালো লেগেছে, কারণ গিফট পেতে সবাই কিন্তু আমরা ভীষণ ভালোবাসি। তো দেখো আমরা কিন্তু ওই সোনার দোকান থেকে বেরিয়ে পড়লাম, কারণ এখন আমরা বাড়ি গিয়ে মা বাবাকেও সারপ্রাইজ দেব। মা বাবাকেও দেখাতে চাই যে কেমন হয়েছে, অবশ্যই তারাও কিন্তু অনেক খুশি হবে মনে হয়। তো চলো, এই যে এসপি জুয়েলার্স থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে দেখো আবার আমাদের ব্যাগ এবং ক্যালেন্ডার দেওয়া হলো। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে মা বাবা কি বলে। ও মা, বাবা দেখো সারপ্রাইজ, কি সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি, দেখো তো কেমন হয়েছে। কি সারপ্রাইজ? এই দেখো। আরে আমিও তো সারপ্রাইজ, আমিও অবাক হয়ে গেছিলাম। তুমি দেখবা তো খুলে, বাবা দেখো তো কেমন হয়েছে। ও বাবা, কেমন হয়েছে বলো। কার এটা? তোমার? এটা কার মনে হচ্ছে দেখে? এটা ছেলেদের মনে হচ্ছে। কেমন হয়েছে বাবা আগে বলো। খুব সুন্দর ডিজাইন, দেখো ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। মোটা সোটা আছে সেটা বলো। হ্যাঁ, মোটা আছে না? এটা দেখি এটা একটা ধরো, একটু দেখি। এটা তোমার ছেলের জন্য দেখি মায়ের গলায় কিভাবে একটু পরাই দিই মাকে, দেখি। পরাও দেখি। না না, ছেলেরা মোটা পরা হবে না। ছেলেরা করে। এই তো হয়ে গেছে। এখন তো ছেলে মেয়ে সবাই তো সমান। হ্যাঁ, পড়লে কেমন লাগছে বলো। ভালো। ভালো লাগছে? হ্যাঁ, বাড়িতে একটা নতুন জিনিস আসলো, দেখেছো? এই দারুণ লাগছে দেখো। ওর সত্যি সুন্দর লাগছে। তবে এটা কিন্তু ছেলেদের, মেয়েদের, ছেলে মেয়ে কোনো ব্যাপার না, সবাই পড়তে পারে। এখন সবাই সব রকম পড়তে পারে, বাট এটা তোমার ছেলের জন্য যেহেতু ওর তো নেই এখনো পর্যন্ত সবার জিনিস, তার ভালো হয়েছে। এবং আমাকে এও বলেছে আস্তে 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 তোমার নাকি চেন একটা ছিল ছিঁড়ে গেছে, ও তোমাকে ওর সাথে মতো পরে একদিন দেয়ার করি শোনা ওটা। মায়েরটা আছে কিন্তু মায়েরটা পুরনো হয়ে গেছে তো অনেক দিনে, পুরনো হয়েছে, তার জন্য ওইটা নতুন করে মাকে তোমরা পড়ো, আমার লাগবে না, আমার বয়স হয়ে গেছে, আমি আর কি করব। তোমরা পড়ো। না, এটা কোনো ব্যাপার না, সবার বয়স হয়ে গেছে মানে কি, হ্যাঁ। বয়স হয়ে গেছে মানে কি আশা সব শেষ। হ্যাঁ, সেটাই নতুন করে বানিয়ে জীবন তো একটাই, তাই না? এরকম মোটা করে সুন্দর করে
বানিয়ে দেবো যাতে দেখতে অনেক সুন্দর লাগে। আমার লাগবে আরে না। আরে দেখো এটা গিফট দিয়েছে আমার তোমরা দোকানে। বলো তাতেই আমি খুব খুশি, তাতেই তোমরা ইনকাম করো। এটা ভালো হয়েছে তো? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, দেখতে কেমন লাগছে সেটা খুব বলো। সুন্দর হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। তোমার এক বড়ি কত বললো? এক বড়ি 200? না এটা হলো ওই 11 গ্রাম কত হ্যাঁ, 500 মিলি। লে পরে দেখি তুমি পড়তো দেখি মানে কেমন 10 লাগে। গ্রামে হলো এক ভরি। আচ্ছা আমি পড়বো। পড়ো। আচ্ছা শুনি একটু পড়িয়ে দাও, ও যখন গিফট করলো আমাকে দেখি। এবার এটা যত্ন করে রেখে পড়বা দুবার। আচ্ছা বন্ধু ভাই তো ভিডিও করছে। এটা হ্যাঁ, শুধু বন্ধুরা, বন্ধুদের জন্য হয়েছে। একদম। আর এটা কিন্তু পুরোপুরি সুমি আমাকে গিফট করেছে। এখানে কিন্তু ভালোবাসার জন্য এটা হয়েছে। আর এখানে কিন্তু গাইস, এখানে কিন্তু 1 টাকাও সিঙ্গেল টাকাও আমার নেই। এবার তোমরা অনেকেই বলতে পারো তাহলে বউয়ের থেকে তুমি নিয়েছো। দেখো এইটা কোনো ব্যাপার না, বিবাহবার্ষিকী হিসেবে ও আমাকে গিফট করেছে আর আমি ওকে সামান্য একটা কিছু করেছিলাম, দেখেইছো তো। একদম। আর আমি একটু দেরিতে করলাম, এটা আমাকে আগে করেছিল। আমি আশীর্বাদ করি তোমরা এইভাবে কাজ এগিয়ে যাও, বন্ধুরা পাশে থাকবে আর তোমরা এইভাবে উন্নতি করো, আমরাও পাশে থাকবো সব সময়। একদমই তাই। আর তোমরাও এইভাবে আমাদের পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিও। তো কেমন লাগলো? আর বন্ধুরা তোমরা অবশ্যই ঝটপট কমেন্টস করো আমি কতটা লাকি। দেখো যে বাড়ির পুরুষরা সবসময় বউদের গিফট করে না, এটা কোনো কথা না, পুরুষ মহিলা এই বিভেদই এটা আসে না একদম একদম। তাই। কিন্তু সুমি যে আমাকে এইটা গিফট করেছে এটা আমি অনেক খুশি। আর সবচেয়ে বড় কথা হলো আমার জীবনে এই প্রথম কোনো সোনা হলো। আমার কিন্তু সত্যি কোনো সোনা কোনোদিন ছিল একদমই না। তাই, এটা ফার্স্ট টাইম। একদম। তো হ্যাঁ ছিল না বলে ভুল হবে। আমার এই একটা হাতের আংটি, এটাও কিন্তু সোনারই, কিন্তু এটা আমাকে বিয়ের সময় সুমিদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আর এই প্রথম নিজের আরেকটা থেকে। জিনিস দেবা সুন্দরে, হাতে একটা ব্রেসলেট। ব্রেসলেট এটা আমার অনেক দিনের ইচ্ছা, আচ্ছা, কিন্তু দেখো সব তো একবারে হয় না। হ্যাঁ, ধীরে ধীরে অবশ্যই ধীরে ধীরে হবে। অবশ্যই। আমারও এরকম অনেক কিছু ইচ্ছা আছে, আমারও নিজের মনের মধ্যে, সেগুলো এখনো নাই বললাম। অনেক কিছু ইচ্ছা আছে, তো সেগুলো আস্তে আস্তে পূর্ণ করতে হবে। সামনে থেকে একটু দেখাও, এই যে ডিজাইনটা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আচ্ছা ডিজাইনটা এখানে একটু রেখে দেখাও, নাহলে হাতে বুঝতে পারবে না। বন্ধুরা তোমরা একটু দেখো জাস্ট ডিজাইনটা কেমন হয়েছে, জাস্ট ক্যামেরায় একটু দেখাচ্ছি। দেখো ডিজাইনটা কেমন হয়েছে, সত্যি কি এটা ভালো লাগবে আমাকে? আমাদের তো বেশ পছন্দ হয়েছে ডিজাইনটা, নতুন একটা ডিজাইন। কারণ আগে সবাই সচিন চেন পরতো ছেলেরা, এখন কিন্তু অতটা চলে না। সুন্দর হয়েছে ডিজাইনটা। এই ডিজাইনটা আর সুন্দর লাগছে। দাম বন্ধুরা তো অনেকেই ভাবে এটা দাম কত নিয়েছে, সেটা কিছু ভরি বলবে? তো বলেই দিলাম যে কত পড়েছে, তো তোমরা এখন জানোই যে অনেকেই জানো কত একদম ভরি সোনার চলছে। অনেক সেই দাম, অনুযায়ী একটু একদম বুঝে নিও। সোনার অনেক দাম, প্রায় 70,000 টাকা ভরি। আর এটা প্রায় কত আছে এক ভরি? ও তো এক 11 গ্রাম কত আছে? এক ভরি? এক ভরি 210 গ্রাম, হ্যাঁ, হ্যাঁ। মানে 12 গ্রাম প্লাস, তাই তো? ওইরকম। 12 গ্রাম প্লাস। আর সেই অনুযায়ী 70,000 টাকা ভরি, তারপর আবার মজুরি চার্জ, এই সবকিছু মিলিয়ে মিশিয়ে নিজেরা একটু বুঝে নাও কত নিজেরা হতে বুঝে পারে। নাও। আর বেশ বড় একটা অ্যামাউন্টই পড়ে গেছে। যাই হোক অ্যামাউন্টটা বড় কথা না, গিফট তো গিফটই হয়। আর সেটা এটা একটা আমাদের সম্পদ বাড়ি, এটা একদম হলো একদম মেইন কথা। একদম। তো এটা যাই হোক সম্পদ। কেমন লাগলো আর অবশ্যই সুমি জানিও আমাকে ভিডিওটা। প্রথম গিফট করেছে, এটা আমার নিজের কাছে একটা গর্বের বিষয় যে আমাকে সুমি গিফট করেছে। আর ঝটপট কমেন্টস করো এই যে এটা সুমি আমাকে গিফট করেছে, এটা কেমন হয়েছে একদম। আর সুমি থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার ঠিক জন্য। আছে, এরপরে যেন আরো গিফট করতে পারি সবাইকে। একদম। আর আমিও যেন সবাইকে গিফট করতে পারি, সেই আশীর্বাদ তোমাদের কাছে চাচ্ছি। তো একদম। ঠিক আছে, চলো এই ভিডিওটা আজকের মতো এখানেই, চলো টাটা। টাটা।